every aspect. Namaskar. Thank you. এরপর আমি ডেকে নেব আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট শ্রদ্ধেয় ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রফেসর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। মার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী ও বোরহাট আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ মহাশয় আচার্য সুবিকাশ আনন্দ অবধূত। তাদেরকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। উপস্থিত আছেন আজকে অবধূতিকা নীতি সুধা আচার্য, ডিএসএল বর্ধমান, কাল্লাগেট বর্ধমান। দিদিকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। উপস্থিত আছেন ভারতের প্রথম প্যারাশুট জাম্পার মহিলা মাননীয়া তৃপ্তি প্রামাণিক। ভারতের প্রথম প্যারাশুট জাম্পার মহিলা মাননীয়া তৃপ্তি প্রামাণিক। উপস্থিত আছেন গণিত সম্রাট গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগের নাতনি সম্মানীয় লেখিকা মাননীয়া মন্দিরা মুখার্জি। কেশবচন্দ্র নাগের নাতনি লেখিকা মাননীয়া মন্দিরা মুখার্জি মহাশয়। ওনাদের অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মাননীয়া তৃপ্তি প্রামাণিক।
এখন প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি রেসপেক্টেড ডক্টর গৌতম সাহা মহাশয়। ওনাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বর্ধমান বিশ্ববিদ্যালয়। এখন বরণ করে নেওয়া হচ্ছে আজকে বিশেষ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আচার্য শুভদীপানন্দ অবধূত, সেন্ট্রাল EI1 এডুকেশন ইনচার্জ 1। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আনন্দ মার্গের প্রবীণ সন্ন্যাসী এবং বোরহাট আনন্দ মার্গ স্কুলের অধ্যক্ষ শ্রদ্ধেয় দাদা আচার্য সুবিকাশ আনন্দ অবধূত দাদাকে। প্রিন্সিপাল এরপর বরণ করে নেওয়া হচ্ছে আনন্দ মার্গ প্রচারক সঙ্গে DSL দিদি অবধূতিকা নীতি সুধা আচার্য। এরপর বরণ করে নেওয়া হচ্ছে বাংলার প্রথম প্যারাশুট জাম্পার মহিলা শ্রদ্ধেয়া তৃপ্তি প্রামাণিককে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে গণিতজ্ঞ শ্রদ্ধেয় কেশবচন্দ্র নাগের নাতনি লেখিকা মাননীয়া মন্দিরা মুখার্জিকে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে বর্তমানে বিশিষ্ট মার্গী ও আনন্দমার্গ স্কুলের চেয়ারপারসন শ্রদ্ধেয় অজয় কর্মকার মহাশয়। এখন আমি অনুরোধ করব বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রদ্ধেয় আচার্য সুবিকাশ আনন্দ অবধূত দাদাকে আসার জন্য। ইনি আজকে সম্মানীয় অতিথিদের উত্তরীয় পরিবরণ করে নেবেন। ডক্টর গৌতম সাহা, এখন বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। এখন বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আচার্য শুভদীপানন্দ অবধূত, এডুকেশন ইনচার্জ 1 সেন্ট্রাল। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দিদি নীতি সুধা আচার্য।
বরণ করে নেওয়া হচ্ছে বাংলার প্রথম প্যারাশুট জাম্পার মহিলা মাননীয়া তৃপ্তি প্রামাণিককে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে গণিত সম্রাট কেশবচন্দ্র নাগের নাতনি মাননীয় লেখিকা মন্দিরা মুখার্জি। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আনন্দমার্গের প্রচারক সংঘের বোরহাট শাখার বিশিষ্ট মার্গী অজয় কর্মকার মহাশয়। এখন বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য সুবিকাশ আনন্দ অবধূত দাদাকে। আমাদের এই এক শিক্ষক মহাশয় বরণ করে নেবেন উত্তরীয় পরে। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় ডক্টর গৌতম সাহা মহাশয়, মঞ্চ উপবিষ্ট আছেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, প্রত্যেককে আমি আমার যথাযথ সম্মান নমস্কার জানিয়ে কয়েকটি কথা আপনাদের বলব। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আনন্দমার্গ স্কুলকে এইরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই প্রথম আনন্দমার্গ স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে এসেছি এবং এখানে এসে আমি যথেষ্ট আপ্লুত। আমি নমস্কার জানাবো সমস্ত এই আনন্দমার্গ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, আগত সমস্ত অভিভাবক অভিভাবিকাকে, আর অত্যন্ত ভালোবাসা জানাই ছোট ছোট শিক্ষার্থীদের। আমরা বুঝতেই পারছি যে আজকে শিক্ষার্থীরা তাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে প্রদর্শন করবে। আপনারা অভিভাবক অভিভাবিকা এসেছেন আপনাদের সন্তানদের বিভিন্ন রকমের প্রদর্শন এখানে দেখবেন এবং আপনারা আনন্দ পাবেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু একটা কথা বলতে চাই যে আনন্দমার্গ বর্ধমান শহরে অনেক দিন ধরে এইভাবে নিরন্তর কিন্তু শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমার একমাত্র সন্তান সেও কিন্তু এই স্কুলেরই ছাত্র। সে এখন ইউনিভার্সিটিতে পড়ে। তাই আমার খুব ভালো লাগছে। আপনাদের মতোই আমিও তাকে নিয়ে আসতাম এরকম যখন অ্যানুয়াল প্রোগ্রাম হতো, বিভিন্ন কালচারাল ইভেন্টে যোগদানের জন্য বসে থাকতাম। সবাই কীরকম প্রদর্শন করে তাদের উৎসাহ দিতাম। আর আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে এসেছি, এটাতেই আমার আনন্দ হচ্ছে। ছোট ছোট আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রীরা ও অভিভাবক ভাবিকাবৃন্দ এবং প্রশিক্ষক বৃন্দ, আপনারা আপনাদের এই অনুষ্ঠান প্রথম আমি আসিনি। আপনাদের অনুষ্ঠানে এর আগে হুগলি জেলায় ধনেখালি বা বিভিন্ন জায়গায় হয়েছে, আমি গেছি। আপনারা যে সত্যি মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে চলেছেন এবং দেশের সুনাগরিক হয়ে উঠতে পারে যাতে আজকের শিশুরা আগামী দিনে, তার প্রচেষ্টা আপনারা যে চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত বা আপনাদের কর্মকাণ্ড, তা আমরা দেখতে পাই। কারণ আপনাদেরই মধ্যে এই সমস্ত কালচারাল প্রোগ্রামের যিনি প্রশিক্ষক মাননীয় সুশান্ত বারিক, এই সুশান্ত বারিক আমাদের
সেই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। বিভিন্ন জেলায় জেলায় আমাদের কর্মকাণ্ড রয়েছে। হুগলি জেলার এই সুশান্ত বাড়ি ভাইটি যে এইমাত্র বললাম আপনাদের প্রশিক্ষক এবং আমাদেরই হাতে তৈরি ছেলে। আমরা এই মানুষ গড়ার কাজ যেমন করি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, যেমন আবাসিক শারীরিক শিক্ষা শিবির যেখানে 19টা সাবজেক্টের উপর ট্রেনিং চলে, তারপর যোগাসন, অঙ্কন, নৃত্য প্রতিযোগিতা জেলায় জেলায় করার পর আমরা রাজ্য প্রতিযোগিতা করে থাকি। যেমন এবছর রাজ্য প্রতিযোগিতা কলকাতার বুকে 26শে জুলাই অনুষ্ঠিত হবে বিধান শিশু উদ্যানে। আমি আগাম আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারাও আসুন আমাদের কর্মকাণ্ডে। এই আনন্দ মার্গের সঙ্গে যারা যুক্ত, আমরাও কি কাজ করছি, দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে অনেক কিছু উন্নত করা যায় শিক্ষাকে। আর অভিভাবক অভিভাবিকা বৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের বাচ্চারা খাচ্ছে না বলে হাতে মোবাইলটা ধরিয়ে দিলেন। আপনার একটু কাজ রয়েছে বলে বাচ্চাকে সময় দিতে পারছেন না বলে তার হাতে গেমটা চালিয়ে দিয়ে মোবাইলটা হাতে ধরিয়ে দিলেন। দয়া করে এগুলো করবেন না। ওদের আস্তে আস্তে মোবাইলে আসক্ত করবেন না। পারলে চেষ্টা করুন খেলার মাঠে বিকেলের দিকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা একটু রাখতে, একটু প্রাণ খোলা হাসি আনন্দ খেলাধুলা করুন, যার মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে যে শিশুটি থাকবে সুস্থ। তাকে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের চেম্বারে গিয়ে লাইন দিয়ে সময় নষ্ট করে বসে থাকতে হবে না। দেখুন, শরীর যদি অসুস্থ থাকে বাচ্চার, সে পড়াশুনো কেন কোনো কিছুতেই মনোনিয়োগ করতে পারবেন না। নমস্কার। আনন্দ মার্গের পথপ্রদর্শক শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ এবং পদাধিকারী সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। দর্শক আসলে যারা আছেন, অভিভাবক সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ছোট ছোট ছেলে মেয়েদের আমার অনেক স্নেহ এবং আদর। এই স্কুলের সঙ্গে আমার সম্বন্ধ প্রায় 22 বছরের ওপর। আমার মেয়েও এই স্কুলে পড়তো, সে এখন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। এখনো আনন্দমার্গ স্কুলের কথা মনে পড়লে বা আলোচনা হলে তার মনটা আনন্দে উদ্বেল হয়ে ওঠে এবং চোখ চকচক করে ওঠে। সেই দিনগুলোর কথা সে মাঝে মাঝেই মনে করে। এবং আমি আমার মেয়ে যতদিন স্কুলে পড়েছিল ততদিন কিন্তু আমি নিয়মিত এই স্কুলের সঙ্গে যুক্ত থাকতাম, বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করতাম এবং এমনকি এই মঞ্চে অনেক অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা অংশগ্রহণও করেছি অভিভাবকদের একজন হয়ে। তো একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমার পরামর্শ খুব সংক্ষিপ্ত যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো এই যে শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য, এই দুটি কিন্তু খুব কঠিন বিষয়। শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু যথেষ্ট ভাগ্যবান এবং তাদের উপরেই দায়িত্ব ন্যস্ত করা হয় এই শিশুদের শিক্ষিত এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাময়ের জন্য। Being presented by the students of Ananda Marg School, Borhat, Bardhaman.
by the students of Standard 3, Section B, Girls.
performance. ওই অজগর আসছে তেরে আর আমি খাবো পেরে ওই অজগর আসছে তেরে আর আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা হয় মরে হয় মরে ধীরে খইতে ইগল পাখি পাছে ধরে লা 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 রসতে উঠ চলেছে মুখটি তুলে তীর খুঁতে উঠতে আছে ঝুলে এতে এসে মশাই বসেন পূজায় এতে লিকার যেন ভেদ বাজি খায় Very wonderful performance. Hulud Ghadar Phool being presented by the students of Standard 2, Section A, Girls. It's Manas Rawa SM production. সামনে থেকে সরে যান হলুদ গাঁদার ফুল কনক চাঁপার ফুল এনে দে হলুদ গাঁদার ফুল কনক চাঁপার ফুল এনে দে নইলে কাঁদবো দিনে রাতে বাঁধবো না চুল নইলে কাঁদবো দিনে রাতে বাঁধবো না চুল হলুদ গাঁদার ফুল কনক চাঁপার ফুল এনে দে গো হলুদ গাঁদার ফুল কনক চাঁপার ফুল এনে দে গো আমার সঙ্গে সাথীরা সব গেছে হাটে তারা নাচতে নাচতে গেছে বাটে বাটে আমার
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মোম এত ডাকে তবু কথা কও না কেন গো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মোম এত ডাকে তবু কথা কও না কেন গো
আন্ডার দ্য বেলতলা। খবর পড়ছি বর্ধমান আবুল তাবুল কেন্দ্র থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো যে লধুডাকা গ্রামের এক মশা পরিবারে আলু চাষকে কেন্দ্র করে অ্যানোফিলিস ও কিউলেক্স পরিবারের মধ্যে ভয়ানক মারামারি হয়। এই মারামারিতে কিউলেক্স মশা জিতে গিয়ে জঙ্গলপাড়া ও পুরসুরা গ্রামে রোগ ছড়াতে শুরু করে। তাই গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন বাড়ির ভিতরে মশারি খাটিয়ে বাড়ির বাইরে ঘুমান। রসদপুরে প্রচণ্ড রৌদ্রের তাপে ও শিলাবৃষ্টিতে অধিকাংশ আলু পচে গেছে। তাই ভূমি ও সমাজ কল্যাণ মন্ত্রী আলু চাষিদের কৃষি ঋণ মুকুব না করে চটজলদি আদায়ের অনুরোধ করেছে। আজকে কুয়াশা না থাকায় তকিপুর রেলপুলের উপর জগন্নাথ এক্সপ্রেস ও হিমগিরি এক্সপ্রেসের মধ্যে পাশাপাশি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে কোনো যাত্রীর কোনো ক্ষতি না হলেও 200 মশা, 500 ছারপোকা ও 100 রেশমগুটি পোকার মৃত্যু হয়। এতে মশা, ছারপোকা ও রেশমগুটি পোকার পরিবারবর্গ রেলে চাকরির দাবিতে রেলমন্ত্রীর কাছে ধর্নায় বসেছেন। খেলার খবর, আজ ব্যাংককে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের প্রদর্শনী ফুটবল মাঠে মোহনবাগান 1 গোলে এগিয়ে থাকে। কিন্তু খেলা শেষ হওয়ার 1-3 মিনিট আগে ইস্টবেঙ্গল গোলটি শোধ করে এবং গোলটি হয় রেফারির গায়ে লেগে। এতে গন্ডগোল শুরু হয়। তা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আশঙ্কা। আবহাওয়ার খবর, আজকে আকাশে মেঘ থাকবে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এতে বড় বড় পাকা বাড়ি ভেঙে গেলেও মাটির বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবে না। যুদ্ধের খবর, সম্প্রতি ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র সীমান্তে হিংসাত্মক উগ্রবাদী ক্রিয়াকলাপ ও নাশকতামূলক কাজে মাদক প্রদানকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাতে সমগ্র দেশ গভীরভাবে মর্মাহত এবং এর পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে করে পাকিস্তানের বোমারু বিমান থেকে ক্রমাগত যে বোম নিক্ষেপ করা হয়েছিল তা ভারতে উত্তরে গঙ্গা নদীর জলে পড়ে আরো সক্রিয় হয়ে বিকট শব্দে ফাটছিল। বিজ্ঞানের খবর, অতি সম্প্রতি ভারতের মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে শক্তিশালী রকেট ও কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করে মহাকাশ গবেষণামূলক কাজে অন্যান্য উন্নত দেশের পাশে জায়গা গড়ে এক অনন্য নজির গড়েছেন। সেই উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানিয়েছেন। আজকে খবর পড়া এখানেই শেষ করছি। বিশেষ ঘোষণা, আজ বোরহাট আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য আগামীকাল বিদ্যালয় ছুটি থাকবে। আগামী খবর পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন সম্প্রচারিত হবে। এবারের মতো বিচিত্র সংবাদ পাঠ এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।